চোর উপাধি পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্ন হচ্ছে, ভারতীয় এই প্রধানমন্ত্রীকে কেন চোর উপাধি দেয়া হলো? মাফ করুন আমাকে, হাসিনাকে পরে নেবেন, আগে আপনার দেশটা ঠিক করুন। হাসিনাকে ছাড়বো না, হাসিনাকে ছাড়বো না, হাসিনাকে দেব না, হাসিনাকে পাঠাবো না। বিশাল বীর পুরুষ, ওই বাবা ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি, বিশাল বীর পুরুষ, বিশাল ভয় পাচ্ছি। হ্যাঁ, শেখ হাসিনা, শেখ হাসিনা মামার বাড়ির আবদার, শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে, শেখ হাসিনাকে ফেরত দেব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ইতিমধ্যে আপনারা সকলে জানেন ভারতে তোলপাড় সৃষ্টি হয়েছে মোদির গদি নিয়ে। যে কোনো সময় হারাতে পারেন মোদি তার নিজস্ব গদি, যেখানে এবার আওয়াজ উঠেছেন গলি গলি মে শোর হ্যায়, মোদিজি নরেন্দ্র মোদি চোর হ্যায়। নরেন্দ্র মোদিকে সংসদের ভিতরে চোর বলে আখ্যা দিয়েছেন একজন নেতা, আর এতেই তুমুল হট্টগোল সৃষ্টি হয়। সেখানে স্পিকারের সামনেই ঘটে মারাত্মক ঘটনা, এবং সেই সংবাদকে মিডিয়া কর্মীরা প্রচারের মাধ্যমে যখন ছড়িয়ে দেয়, তখন আর বাংলা ফেঁসে যায় চরমভাবে। আর এই আর বাংলার ময়ূকও সেই নরেন্দ্র মোদী চোর হে বক্তব্যর বিকৃতি করতে গিয়ে নিজের মিডিয়া তো হারালেনই, নিজের ব্যক্তিত্ব হারালেন। এবার আর বাংলা বন্ধ করে দেওয়ার ঘোষণা উঠেছে ভারতে। যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এই টেলিভিশনটি, এবং সেজন্য সম্পূর্ণ দায়ী ময়ূক রঞ্জনের। সম্মানিত দর্শক, আপনারা সকলেই জানলে আরও বেশি খুশি হবেন যে এই আর বাংলায় বাংলাদেশের বিভিন্ন সময় বাংলাদেশের ইস্যুকে কেন্দ্র করে যে সকল বেহায়াপনা বক্তব্য দিয়ে যাচ্ছিলেন এই ময়ূক রঞ্জন, সেটির এবার নিষ্পত্তি ঘটতে শুরু করেছে অল্প দিনের মধ্যেই। আর সেজন্য তাদেরকে নোটিশও পর্যন্ত দেওয়া হয়েছে, যে কোনো সময় বন্ধ করে দেওয়া হতে পারে। তবে এই বিষয়ে ময়ূক রঞ্জনের কাছে কোনো কিছু জানতে চাইলে তিনি সে বিষয়ে সরাসরি বলতে অস্বীকার করলেও শেষ পর্যন্ত তিনি বলেন যে বাংলাদেশের সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মোদিজির বিয়ে দিয়ে সেখানে তাকে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে দিবেন, তবুও বাংলাদেশে তাকে ফেরত দেওয়া হবে না। এমন বক্তব্য দেওয়াতেই তাকে নিয়ে তোলপাড় সৃষ্টি হয় পুরো ভারত জুড়ে। এবার ভারতবর্ষের বিভিন্ন নেতাকর্মীরা বলছেন, মোদী সরকারকে নিয়ে যেইভাবে আর বাংলা কিংবা ময়ূক রঞ্জন তারা যেভাবে উঠে পড়ে লেগেছে, কিংবা যেভাবে মিডিয়া প্রচারের মাধ্যমে তাদেরকে ফলো করতেছেন, তাতে যে কোনো সময় ভারতে ঘটতে পারে অপ্রীতিকর ঘটনার জন্য দায়ী হতে পারে আর বাংলা। আর সেখানেই আর বাংলার দর্শক, আপনারা জানেন কিছুদিন পূর্বে বাংলাদেশের আলু পেঁয়াজ, বাংলাদেশের জিডিপি ডক্টর ইউনূসের সরকারকে বাংলাদেশে মৌলবাদীরা ক্ষমতা দখল করে নিয়েছে বলে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মন্তব্য করে এই আর বাংলার ময়ূক রঞ্জন শেষ পর্যন্ত নিজের অস্তিত্ব হারাতে বসেছেন ভারতেই। আর তার অস্তিত্বকে ফিরে পেতে হলে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। সেই ক্ষমাটিও তিনি চেয়েছেন, কিন্তু এমন একটা সময় এসে ক্ষমা চেয়েছেন যে ক্ষমা চাওয়ার আর কোনো ক্ষমা চেয়েও আর কোনো লাভ নেই। এবার ক্ষমা চাইলেন ময়ূক রঞ্জন বাংলাদেশের মানুষের কাছে এবং মোদী সরকারের কাছে এবং ভারতীয় নাগরিকদের কাছে যারা বাংলাদেশের সাথে সম্পৃক্ত কিংবা বাংলা ভাষাভাষী তাদের কাছেও। তবে এ সকল ক্ষমা চেয়েও শেষ পর্যন্ত তার কোনো মুক্তি মিলল না। দর্শক, আপনারা সকলেই জানেন যে ভারতকে কেন্দ্র করে বাংলাদেশে বিভিন্ন ইস্যুতে আন্দোলন সংগ্রাম অনেক কিছু হয়েছে। তবে বাংলাদেশের স্বাধীনতাকে খর্ব করে মোদির দেওয়া একটি পোস্ট নিয়ে আবারও এই আর বাংলা নতুন একটি বক্তব্য পেশ করেছেন। যেই বক্তব্য পেশ করার মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণের মনে বিরাট রকমের একটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, তাহলে বাংলাদেশের সাধারণ যে 30 লক্ষ সেনাবাহিনীকে, 30 লক্ষ মুক্তিযোদ্ধা যারা আত্মহত্যা দিয়েছেন এবং যারা নিজের জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছেন, দেশকে রক্ষা করেছেন, তাদের রক্ত কি তাহলে বৃথা? যদি ময়ূক রঞ্জনের এই কথাই সত্যি হয় কিংবা ভারতের দেওয়া মোদী সরকারের সেই ফেসবুক পোস্টই সত্যি হয়, তাহলে বাংলাদেশের 30 লক্ষ শহীদের রক্ত কোথায় গেল? দর্শক, এই রকমের বিভিন্ন মন্তব্য করে শেষ পর্যন্ত বাংলাদেশকে নিয়ে ভাবতে ভাবতে ভারত নিজের কথা ভাবতে ভুলে গিয়েছে। যেখানে ভারতের প্রায় প্রতি বছর প্রতিদিন 30 জনের উপরে কৃষক আত্মহত্যা করে, যেখানে এখনো মানুষ সঠিকভাবে একটু টয়লেট করতে পারে না, যেখানে ভারতের মানুষ এখনো পর্যন্ত একবেলা খায়, 2 বেলা না খেয়ে উপোস করে, যেখানে এখনো মানুষ মার্কেট বন্ধ করে রেখেছে এবং হাসপাতালগুলো বন্ধ হয়ে যাচ্ছে শুধু বাংলাদেশি রোগীদের কারণে।
সেখানে বাংলাদেশকে নিয়ে এমন মাতামাতি না করে নিজের দেশকে নিয়ে ভাবার জন্য মোদিকে পরামর্শ দেন এবং এই আর বাংলা চ্যানেলকে বন্ধ করে দেওয়ার জন্য